মাত্র ৮০ টাকা খরচ করেই ভাইরাল ড্রিম কেকটি এখন আপনি বাসায় যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবেন। আর এই ড্রিম কেকটি বানানোর জন্য নেই কোনো ঝামেলা আর কোনো পরিশ্রম ছাড়াই একেবারে অনায়াসে কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তবে রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখলে আশা করি উপকৃত হবেন। ড্রিম কেক তৈরিতে প্রথমত চকলেট কেকের লেয়ারটা তৈরি করতে হয়। তার জন্য আমি এখানে 10 টাকার 4টা প্যাকেট নিয়েছি। আর এগুলো কিন্তু মাফিন কেক, আমি একটু বেশি করেই করব, তাই 4টা প্যাকেট নিয়েছি। আপনি চাইলে এখানে 2টা প্যাকেট দিয়েও শুধু করতে পারবেন। যে পাত্রে ড্রিম কেকটা সেট করব সেই পাত্রে সরাসরি কেকগুলোকে নিয়ে হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। কেকের লেয়ারটাকে ভালোভাবে সেট করার জন্য একটা মেশার নিয়েছি। আপনি চাইলে গ্লাসের পিছনের সাইডটা দিয়েও এটা চেপে চেপে এভাবে বসিয়ে দিতে পারেন। এখন আমি ভালো করে যখন এভাবে সমান করে বসানো হয়ে যাবে তখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে দিব। তার জন্য এখানে কিছুটা পানি নিয়েছি, সাথে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এখন এই পানি আর চিনিটাকে একই সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। সেট করে রাখা সেই কেকের উপরে অল্প অল্প করে সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। পুরো সিরাপটা দিব না, এখানে আমি জাস্ট পুরোটা একটুখানি ভিজানোর জন্যই দিয়ে দিচ্ছি। একটা সাইডে রেখে এখন কেকের উপরে যেহেতু একটা চকলেটের লেয়ার পড়বে, তাই এখানে আমি 10 টাকার 4টা চকলেট নিয়েছি। চকলেটের পরিমাণ আপনার ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এখন আমি চকলেটগুলোকে খুলে নিচ্ছি। এগুলো কিন্তু মিল্ক চকলেট, আপনি চাইলে ডার্ক চকলেট দিয়েও করতে পারেন। তো এখন আমি সেই চকলেটগুলোকে একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ডাবল বয়লারে দিয়ে তারপর কিন্তু চকলেটগুলোকে গলিয়ে নিতে হবে। মানে আপনি একটা পাত্রে কিছুটা পানি নিয়ে তারপর যখন ভাপ উঠবে তার উপর দিয়ে স্টিলের বাটিটা দিয়ে কিছুটা বাটার বা ঘি সাথে অ্যাড করে নাড়াচাড়া করলেই কিন্তু গলে যাবে। এখন এই যে বাটার বা ঘিটা দিতে হয় তার কারণ হচ্ছে চকলেটটা সাথে সাথে বসে যাবে না বা লিকুইড হতে আর কোনো রকম সমস্যা হবে না। এখন আমি এখানে একটা ভ্যানিলা আইসক্রিম ছোট সাইজের একটা কাপ নিয়েছি। যদি আপনার প্রয়োজন হয় আপনি আরেকটা কাপও নিতে পারেন। কিছুটা ছানা নিয়েছি, দুধের ছানা কেটে গিয়েছিল, তো সেগুলো আমি এর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এখানে হাফ কাপের থেকে কিন্তু একটু কম আছে ছানা, আর সাথে কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছি চিনি। চিনিটা এখানে অবশ্যই ছানার সাথে আপনি কতটুকু ব্যবহার করতে চান সেই অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটাকে ছানার সাথে জাস্ট একটুখানি ম্যাশ করে মিশিয়ে নিয়েছি। ভ্যানিলা আইসক্রিম এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ছানা আর ক্রিমটা যখন ভালোভাবে মিশে একেবারে গলে যাবে আর যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখনই বুঝবো মেশানো হয়ে গেছে। চাইলে এই কাজটা আপনি কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। এখন আমি যে পাত্রে কেকটাকে সেট করে রেখেছিলাম তার উপরিভাগে সরাসরি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন পুরো ক্রিমটা দেওয়ার পর যেহেতু লিকুইড অবস্থাতেই উপরিভাগে আমি চকলেটের লেয়ারটা শক্তভাবে বসাতে পারবো না, তার জন্য আমি এটা শক্ত করার জন্য ওই যে চকলেটটা মেল্ট করে নিয়েছি তার থেকে অর্ধেকটা এর সাথে একটু মিক্স করে নিচ্ছি যাতে খুব দ্রুতই শক্ত হয়ে যায় এই লেয়ারটা। এখন অর্ধেকটা পরিমাণ চকলেট এর সাথে দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মতো রাখলে তখন উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে আসবে আর বাকি উপরের যেই চকলেটের লেয়ারটা থাকবে সেটা দেওয়ার ফলে আর ক্রিমের সাথে মিশে যাবে না। অবশ্যই এই টিপসটা ফলো রাখবেন। এখন যেহেতু এই লেয়ারটা একেবারেই সুন্দরভাবে সেট হয়ে গেছে, তাই আমি সেই বাকি চকলেটটা আবারও ভালো করে মেল্ট করে সরাসরি গরম অবস্থাতেই উপরিভাগে দিয়ে দিচ্ছি। এখন ফ্রিজে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। তাতে করে উপরের লেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে। যেখানে প্রায় 1000 টাকার বেশি খরচ হয় একটা ড্রিম কেক তৈরি করতে, সেখানে আপনি এত কম খরচে আর এত অল্প সময়ে কোনো রকম চুলার কাছে যাওয়া ছাড়াই যে তৈরি করে নিতে পারবেন সেটাই কি অনেক নয় বা যথেষ্ট নয়? তো 80 টাকা হোক বা 150 টাকা হোক, আপনি এর মধ্যেই কিন্তু কেকটা একদম সুন্দরভাবে সেট করে নিতে পারবেন আর ভাইরাল ড্রিম কেকের অথেন্টিক স্বাদটাই পাবেন। আশা করি এই রেসিপিটা ফলো করে আপনি ব্যর্থ হবেন না, আর ট্রাই করলে তখনই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট একটা রেসিপি ভালো লাগলে প্লিজ শেয়ার করে রাখবেন। আর অবশ্যই যখন ইচ্ছে তখন শেয়ার করে রাখলে বানিয়েও নিতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।